Assalamu alaikum. Hello, dear viewers and learners. Welcome back with me, dear learners. Hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace, dear learners. As well as today, we are also going to discuss on grammatical terms, which is suffix and prefix. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা suffix prefix সম্পর্কে আলোচনা করব। এটা তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ। সুতরাং কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। Be attentive. Let's get started our class. সাফিক্স এবং প্রিফিক্স। আর প্রিফিক্স হচ্ছে পূর্বে বসে, অর্থাৎ প্রিফিক্স মানে পূর্বে বসে আর সাফিক্স মানে পরে বসে। আমরা যদি বলি জয় সাথে যুক্ত করি ফুল, জয়ফুল, জয় যুক্ত করলাম ফুল, জয়ফুল, এটা হচ্ছে কি সাফিক্স। আর যদি বলি জয়, জয় এটাকে যদি যুক্ত করি এন জয়, তাহলে এটা হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ পূর্বে বসছে। এটা হচ্ছে প্রিফিক্স আর এটা হচ্ছে সাফিক্স। লার্নার্স, এ হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সের বিষয়, অর্থাৎ একটা পূর্বে বসবে আর একটা পরে বসবে। তাইলে আমরা দেখি কি দেওয়া আছে প্যাসেজ। এ গুড স্টুডেন্ট ইজ, একজন ভালো ছাত্র হয়। এখন দেখা লাগবে ব্র্যাকেটে আছে মাইন্ড। মাইন্ড শব্দের অর্থ হচ্ছে মনে করা, মাইন্ড শব্দের অর্থ হচ্ছে মন। এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ড টু হিজ স্টাডিজ, একজন ভালো ছাত্র হয় তার পড়াশোনায় মন। তাহলে কি সেন্টেন্স কমপ্লিট হয় না। এখানে আমরা সাফিক্স বা প্রিফিক্স কোনটা ব্যবহার করব, ইজ টোটালি ডিপেন্ড অন বাংলা মিনিং, অর্থাৎ বাংলা অর্থের উপর এটা নির্ভর করে যে এটা কি আমরা সাফিক্স লিখবো না প্রিফিক্স লিখবো। এক্ষেত্রে আমরা যদি বলি এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ডফুল, একজন ভালো ছাত্র হয় মনোযোগী, টু হিজ স্টাডিজ, তার পড়াশোনায়। মনোযোগী যদি বলি তাহলে মাইন্ডফুল লেখা লাগবে, অর্থাৎ পরে যুক্ত হচ্ছে, তাহলে এটা কি সাফিক্স। তাহলে আমরা কি লিখবো, মাইন্ড সাথে যুক্ত করব কি ফুল, মাইন্ডফুল, একজন ভালো ছাত্র হয় তার পড়াশোনায় মনোযোগী। হি ইজ, সে হয়, রেসপেক্ট টু হিজ টিচ ড্যাশ, অর্থাৎ হি ইজ রেসপেক্ট, সে হয় সম্মান করা, সে হয় কম সম্মান করা না, সে হয় কি রেসপেক্টফুল, অর্থাৎ হি ইজ রেসপেক্টফুল, সে হয় শ্রদ্ধাশীল। রেসপেক্টের সাথে রেসপেক্টফুল যুক্ত করা লাগবে। তাহলে এখানে বার বাসে আবার রেসপেক্ট, এটা বিট ওয়ান হবে না, হলে বিট থ্রি হবে। আর যেহেতু এখানে বাংলা অর্থের উপর ডিপেন্ড করে যে এটা সাফিক্স না প্রিফিক্স, এই কারণে আমরা কি লিখবো, যদি বলি সে হয় শ্রদ্ধাশীল, রেসপেক্টের সাথে কি দিব আমরা ফুল। হি ইজ রেসপেক্টফুল, তিনি হন শ্রদ্ধাশীল। কোথায়, টু হিজ, তার কি টিচ, অর্থাৎ শিক্ষা দেওয়া, টিচ হতো শিক্ষা দেওয়া, তার শিক্ষা দেওয়া না, তার শিক্ষকদের প্রতি। টু হিজ টিচার, টিচারের সাথে আমরা কি করবো, শুধু উনি কি একজন ভালো ছাত্র কি তার একজন শিক্ষকের প্রতি শুধু শ্রদ্ধাশীল না, সকল শিক্ষকের প্রতি। এই কারণে আমরা এটার প্লুরাল বানাবো টিচার্স। এটা হচ্ছে পরে যুক্ত হয়েছে, এটা হচ্ছে সাফিক্স, এটা পরে যুক্ত হয়েছে, সাফিক্স এর মধ্যে পড়ছে, সাফিক্স একটা হলেই হলো। তাহলে কি দাঁড়ায়, হি ইজ রেসপেক্টফুল, সে হয় শ্রদ্ধাশীল, টু হিজ টিচার্স, তার শিক্ষকদের প্রতি। হি ডাজ নট অনার এনিবডি, সে কাউকে সম্মান করে না। যদি বলি হি ডাজ নট, অর্থাৎ সে করে না। অনার শব্দ হচ্ছে সম্মান। এনিবডি, কাউকে, সে কাউকে কি করে না, সম্মান করে না। তাহলে কি একজন ভালো ছাত্রের কি সম্মান করে না, এটা গুণ হলো বাস্তবে মিলে না। একজন ছাত্র কখনো কোনো ব্যক্তি অসম্মান করে না। এক্ষেত্রে অনার যেহেতু আছে, আমরা এটা কি করব, যেহেতু বাস্তবতার সাথে মিলা লাগবে। একজন ভালো ছাত্র নিশ্চয়ই কাউকে অপমান, অশ্রদ্ধাশীল এসব কথা বলে না, অসভ্য আচরণ করে না। তো হি ডাজ নট ডিস অনার, কি লিখবো, ডিস অনার, হি ডাজ নট ডিসঅনার এনিবডি, সে কারো প্রতি অসম্মান করে না। হি ইজ ফ্রি ফ্রম, সে হয় মুক্ত, কন্ডাক্ট, আচরণ থেকে, সে হয় আচরণ থেকে মুক্ত, সে হয় পরিচালনা থেকে মুক্ত। তাহলে মিলে সে হয় খারাপ আচরণ থেকে মুক্ত, খারাপ ব্যবহার থেকে মুক্ত। হি ইজ ফ্রি ফ্রম কন্ডাক্ট, আমরা কি লিখবো, হি ইজ ফ্রি ফ্রম মিসকন্ডাক্ট, অর্থাৎ সে খারাপ আচরণ মুক্ত।
মিস কন্ডাক্ট, কন্ডাক্ট শব্দের অর্থ চালনা করা, কন্ডাক্ট শব্দের অর্থ আচরণ। এখানে মূলত কন্ডাক্ট শব্দের অর্থ আচরণ অর্থে ব্যবহৃত হয়েছে প্যাসেজে। হি ইজ ফ্রি ফ্রম মিসকন্ডাক্ট, সে খারাপ আচরণ মুক্ত। কে? একজন ভালো ছাত্র, একজন মেধাবী ছাত্র। হি ইজ স্টাডি, সে হয় পড়াশোনা করা, সে হয় পড়াশোনা, সে হয় পড়াশোনা। এই বললে কি মিলে? আমি হই আই এম এ মার্কার, এটা বললে হয় দিস ইজ এ মার্কার, বা আই হ্যাভ এ মার্কার। বাংলা সেন্স বুঝা লাগবে। যেহেতু সে হয় স্টাডি, সে হয় স্টাডি না, সে হয় পড়াশোনা না, সে হয় পড়ুয়া। এক্ষেত্রে পড়ুয়া লেখা লাগবে। এক্ষেত্রে কি লিখবো? হি ইজ স্টুডিয়াস, যেহেতু একজন ভালো ছাত্র, ভালো ছাত্র নিশ্চয়ই পড়াশোনায় মনোযোগী। অর্থাৎ আমরা কি লিখবো? STU, তারপরে কি লিখবো? ডি এর পরিবর্তে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় আই, স্টাডি আছে, স্টুডিয়াস, ওয়াই এর পরিবর্তে আই, পরে OUS, অ্যাডজেক্টিভ বানাবো। হি ইজ স্টুডিয়াস, সে হয় পড়ুয়া, অর্থাৎ সে পড়াশোনা করে, পড়াশোনায় মনোযোগী। হি ইজ নট সিনসিয়ার অ্যান্ড অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি, যদি বলি সে হয় না আন্তরিক এবং মনোযোগী তার পড়াশোনায়, সে হয় না মনোযোগী এবং আন্তরিক তার পড়াশোনায়। তাহলে কি সে কি ভালো স্টুডেন্ট হতে পারে? গুড স্টুডেন্ট? এটা সম্ভব না, এটা সম্ভব না। অতএব এটা আমরা, যেহেতু আমরা সাফিক্স প্রিফিক্স শব্দ চেঞ্জ করা লাগবে আমরা জানি, ওইভাবেই আমরা বাংলা মিলাবো। তাহলে হি ইজ নট সিনসিয়ার না, হি ইজ নট ইনসিনসিয়ার, অর্থাৎ সে অমনোযোগী না, আন্তরিক না। তাহলে আমরা কি লিখবো? হি ইজ নট, ইনযুক্ত করবো, ইনসিনসিয়ার, SINCERE, ইনসিনসিয়ার। হি ইজ নট ইনসিনসিয়ার, সে হয় না আন্তরিক, অ্যান্ড অ্যাটেন্টিভ, অর্থাৎ ইনঅ্যাটেন্টিভ, সে হয় না অমনোযোগী এবং আন্তরিক এবং অমনোযোগী। অ্যাটেন্টিভ আমরা কি লিখবো? আমরা লিখবো ইনঅ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, একজন ভালো ছাত্র। মানে হি মানে কি? একজন ভালো ছাত্র। হি ইজ নট ইনসিনসিয়ার অ্যান্ড ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে হয় না তার পড়াশোনায় আন্তরিক এবং অমনোযোগী। কে? ভালো ছাত্র। হি মেনটেন্স, সে সবসময় মেনে চলে, পাঞ্চুয়াল, নিয়মানুবর্তিতা, সে নিয়ম মেনে চলে, নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তী। এক্ষেত্রে যেহেতু হি আছে, তারপর এখানে কি আছে? ভার্ব আছে, এখানে বসে অবজেক্ট, অবজেক্টের জায়গায় কি বসে? নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বসে। এক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তা আমরা কি লিখবো? পাঞ্চুয়ালিটি। হি মেনটেন্স পাঞ্চুয়ালিটি, সে সবসময় নিয়মানুবর্তিতা। তাযুক্ত শব্দ কি? বাংলাতে সবসময় তাযুক্ত শব্দ ম্যাক্সিমাম সময় কি হয়? নাউন হয়। হি মেনটেন্স, সে মেনে চলে, সে সংরক্ষণ করে, পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, অর্থাৎ সে নিয়ম মাফিক চলে। কে? ভালো ছাত্র। তারপরে হি ইজ অনেস্ট অ্যান্ড ট্রুথ পারসন, সে হয় সৎ এবং সত্য ব্যক্তি, সত্য ব্যক্তি না, সত্যবাদী ব্যক্তি, সত্যবাদী, অর্থাৎ ট্রুথ মানে হচ্ছে সত্য। এক্ষেত্রে এটা হচ্ছে নাউন। আমরা কি লিখবো? সে হয় সৎ এবং সত্যবাদী ব্যক্তি। যেহেতু এটা এন্ড দ্বারা যুক্ত আছে, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আমরা এন্ড দ্বারা যুক্ত করলে সমজাতীয় জিনিসকে এন্ড দ্বারা যুক্ত করেন। রহিম, করিম এন্ড জব্বার। অনেস্ট, ডিউটিফুল এন্ড সিনসিয়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, নাউন হলে নাউন। যেহেতু এন্ড দ্বারা যুক্ত আছে, এখানে আমরা কি বলবো? সে হয় সৎ এবং সত্য না, সে হয় সৎ এবং সত্যবাদী, অর্থাৎ সে সত্য কথা বলে, ট্রুথফুল পারসন। আর এখানে আছে পারসন, যেহেতু আছে নাউন, নাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে, আমরা ট্রুথ রাখতে পারবো না, আর আমাদের তো সাফিক্স প্রিফিক্স বানানো লাগবে। অতএব কি লিখব আমরা? ট্রুথফুল, ট্রুথফুল, অর্থাৎ সে হচ্ছে সৎ এবং সত্যবাদী ব্যক্তি। এ গুড স্টুডেন্ট ইজ ফেভর টু অল স্টুডেন্টস, অর্থাৎ এ গুড স্টুডেন্ট ইজ, একজন ভালো ছাত্র হয় অনুকূল। ফেভার মানে অনুকূল, একজন ভালো ছাত্র হয় অনুকূল, একজন ভালো ছাত্র হয় মার্কার। বললে মিললে না, সে যেহেতু ইজ বলছে, অর্থাৎ সে ব্যক্তিটা কি যে ওইটা মিন করছে। কোনো কিছু আছে হইলে হ্যাভ হ্যাজ, আর কোনো কিছু বিলংস করলে এক্ষেত্রে এক, আর কোনো কিছু হলে আরেকটা। অর্থাৎ কোনো কিছু নিজে যখন ব্যক্তি হয় তখন এম ইজ আর কোনো কিছু আছে হইলে হ্যাভ হ্যাজ হ্যাড, এরকম। তো যেহেতু আমরা কি বলবো? ফেভার, ফেভার অর্থ অনুকূল। তাই সে হয়, একজন ভালো ছাত্র হয় অনুকূল সকল ছাত্রের প্রতি, অনুকূল না, একজন সকল ছাত্রের প্রতি
প্রিয়, জনপ্রিয়, প্রিয় এরকম হয়, অর্থাৎ ফেভার না ফেভারিট, FABOURIT, ফেভারিট, অর্থাৎ সে হয় জনপ্রিয় টু অল স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীর প্রতি, অর্থাৎ সকল ছাত্রছাত্রী তাকে কি করে পছন্দ করে, ভালোবাসে। হি ইজ ফেভারিট টু অল স্টুডেন্টস। হি ইজ হেল্প টু উইক লার্ন, অর্থাৎ সে হয় হেল্প, সে হয় সাহায্য, সে হয় সাহায্য না সে হয় সহায়ক, সে হোক সাহায্যকারী, এইরকম বাংলা অর্থ আমাদের ম্যাচ করা লাগবে। তাহলে আমরা কি লিখবো, হি ইজ হেল্প না, তাহলে সে হয়ে যায় হি ইজ এ মার্কার, সে হয় মার্কার, এরকম না সে হয়ে যায় মার্কার, অর্থাৎ সে ব্যক্তি নিজেকে ওইটা বলা লাগবে, এটা বললে বাংলা অর্থ মিলে না। এক্ষেত্রে আমরা কি লিখবো, হি ইজ হেল্পফুল, সে হয় সহায়ক, সে হয় সাহায্যকারী, টু উইক লার্ন, উইক লার্ন মানে কি দুর্বল শেখানো, দুর্বল শিক্ষার্থী। এক্ষেত্রে লার্নরে আমরা কি বানাবো, লার্নার্স, লার্ন থেকে আমরা বানাবো লার্নার্স, শুধু একজন না সকল, ওই কারণে লার্নারের সাথে আবার এস দিব, লার্নার্স। তাহলে কি দাঁড়ালো, এ গুড স্টুডেন্ট ইজ ফেভারিট টু অল স্টুডেন্টস, একজন ভালো ছাত্র হয় সকল ছাত্রছাত্রীর প্রিয়, মানে সবাই তাকে পছন্দ করে। হি ইজ হেল্পফুল টু উইক লার্নার, সে হয় সহায়ক দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি, দুর্বল ছাত্রীদের জন্য। হি মেক্স শিট, সে শিট তৈরি করে ফর ড্যাশ স্টুডেন্টস, ফর উইক স্টুডেন্ট, দুর্বল ছাত্রের জন্য, দুর্বল ছাত্র অপেক্ষিত যা দুর্বল তাদের জন্য, উইকার স্টুডেন্টস। যেহেতু আমরা শব্দ দেওয়া আছে এটা চেঞ্জ করা লাগবে, এই কারণে আমরা সে তার শিট তৈরি করে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য, হ্যাঁ বললে মিলে অর্থ কথা, কিন্তু সাফিক্স প্রিফিক্স, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু চেঞ্জ ইট অ্যাকর্ডিং টু বাংলা মিনিং, দ্যাটস ওয়াই উই হ্যাভ চেঞ্জড ইট। হি মেক্স শিট ফর উইকার স্টুডেন্ট, সে অপেক্ষিত দুর্বল ছাত্রছাত্রীদের জন্য শিট তৈরি করে। এবং হি অলসো অ্যাসিস্ট, সে আরো সাহায্য করে টু অ্যাসাইনমেন্ট টু অল, অর্থাৎ সে বাড়ির কাজ করতে অন্যদেরকে সাহায্য করে থাকে। হি অলসো অ্যাসিস্ট, সে আরো সাহায্য করে থাকে টু অ্যাসাইনমেন্ট টু অল, সকলের বাড়ির কাজ, হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট তৈরিতে। ওকে ডিয়ার লার্নার্স, no more today. Thanks to all for staying with me. Assalamu alaikum.